যত বড় অপরাধ হোক, এমনকি খুনের অপরাধ, খুনিকেও জনসাধারণ এভাবে মব সৃষ্টি করে, এভাবে জুলুম করে মারার, খুন করার এই রাইট, এই অধিকার নাই, ইসলামের দৃষ্টিতে নাই, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে, প্রচলিত আইনের মধ্যে নাই। হ্যাঁ, এটা যদি সত্যই যদি কেউ যদি কোনো অপরাধে জড়িত হয়, এটা মামলা হবে, এটা বিচার হবে, এটা মামলার মাধ্যমে, সাক্ষী টাক্ষীর মাধ্যমে। আমাদের এখানে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আছে, বিচার অঙ্গনে এটা বিচার চলবে সাক্ষী টাক্ষীর মাধ্যমে। যখন প্রমাণিত হবে তখন এইটা শাস্তি প্রয়োগ করবে আপনার বিচারকের পক্ষ থেকে, সরকারি বিচারকের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মর্যাদা দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণকে হেফাজত করবার জন্য, রক্ষা করবার জন্য তাগাদা দিয়েছেন। এক মানুষ অপর মানুষকে হত্যা করা, এটা জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হিসেবে উল্লেখ করেছেন এবং তার উপর আল্লাহর অসন্তুষ্টি, অভিশাপ, চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে গত 27 এপ্রিল বাংলাদেশের অন্যতম একটি আলোচিত হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হয়েছে। গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন সহজ সরল সাদামাটা একজন ইমাম ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছিলেন এবং মানবতার খেদমতে বিভিন্ন সময় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে নানান দুর্যোগে খিদমত করেছেন, সেবা দিয়েছেন। একজন সহজ সরল মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। হঠাৎ করে গত 2025-26 এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ থেকে ফেরার পথে একদল উশৃঙ্খল বর্বর মানসিকতার কিছু লোক তার উপর মিথ্যা অভিযোগ, তহমত দিয়ে তাকে মব ভায়োলেন্সের মাধ্যমে মারাত্মক জখম করে পরবর্তীতে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে থানা হাজতে পুলিশের কাছে সুপর্দ করে দিয়ে তাকে নির্যাতনের মাধ্যমে, পাশবিক অত্যাচারের মাধ্যমে হত্যা করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানে এই প্রসঙ্গে ইসলামের বিধান কি? একজন মানুষকে হত্যা করা এবং তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া এবং তাকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা, এই প্রসঙ্গে ইসলামী বা শরঈ ফয়সালা কি? এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জগৎ বিখ্যাত ইসলামী গবেষক, ফিকহ শাস্ত্রবিদ, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ শেখুল ফিকহ হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, নিশ্চয় আপনিও খুবই মর্মাহত, দুঃখিত এবং আমরা সকলেই বেদনা বিদুর যে 1টি বছর পূর্ণ হয়ে গেল আমাদের সকলের পরিচিত যে আলোচিত যে হত্যাকাণ্ড, মাওলানা শহীদ মোহাম্মদ রইসউদ্দিন রহমতুল্লাহি আলাই, যাকে নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে, তহমত দিয়ে হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যা করা, তার উপর তাকে মিথ্যা তহমত দেয়া এবং মব ভায়োলেন্স করে নিজেদের ইচ্ছা মতো
খেয়াল খুশি মতো হত্যা করা, এই প্রসঙ্গে শরীয়তের বিধান কি যদি জাতিকে একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ। পি নিউজ অনলাইন চ্যানেলের কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। আপনি যথার্থ বলেছেন। আমি শুধু একা নই, বাংলাদেশ সহ বিশ্বের সর্বস্তরের মানবতা সম্পন্ন ব্যক্তিত্ব, যাদের কাছে মায়া মহব্বত দরদ রয়েছে বিন্দু মাত্র, তারা সবাই মর্মাহত। এবং আপনারা জানেন, হযরত শাহ সুফি মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের পর যেভাবে তাকে জুলুম করে সন্ত্রাসীদের স্টাইলে যেভাবে খুন করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, এটা দরদমন মানুষের মতো আমিও সহ্য করতে পারি নাই। আমি সুদূর চট্টগ্রাম থেকে আমি ঢাকায় গিয়ে, আমি নিজে গাজীপুর গিয়ে তার ঘরে গিয়ে, বর্ষা ছিল, আমি অনেক কষ্ট করে তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার স্ত্রীকে, তার মাসুম বাচ্চাদেরকে আমি সমবেদনা জানাবার জন্য গিয়েছিলাম, যেটা অনলাইন সহ বিভিন্ন মিডিয়াতে খুব জোরে সুরে প্রচারিত হয়েছিল। শুধু আমি একা নই, অনেক আল্লাহর বান্দারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, চট্টগ্রাম সহ ছুটে গিয়েছিলেন এক নজর তাদেরকে দেখার জন্য, সান্ত্বনা সমবেদনা জ্ঞাপন করার জন্য। এবং অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের বাংলাদেশ, যেখানে শতকরা 85-90 জন মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশ, এবং এটা পীর আউলিয়ার দেশ। এখানে এই বাংলাদেশে আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কোন রাজা মহারাজা, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানে বাংলার আনাচে কানাচে ইসলাম প্রচার হয়নি। এই জন্য সর্বস্তরের মুসলিম মিল্লাত একথা স্বীকার করতে বাধ্য, এটা শাহজালালের বাংলাদেশ, 360 ওলির বাংলাদেশ, 12 ওলিয়ার চট্টগ্রাম, গৌসুল আজম মাইজবান্ডারির এই চট্টগ্রাম, এবং কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুতি রহমতুল্লাহ আলাইহি, গৌস জামান আলে রসুল সৈয়দনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা সহ অসংখ্য আউলিয়া ইকরামের পদধূলিতে ধন্য এই চট্টগ্রামে বাংলাদেশের জমি। এই জমিনে এত বড় একটি হত্যাকাণ্ড, এখনো পর্যন্ত এটার কোন বিচার বিভাগ একদম নীরব। অথচ মামলা হয়েছে, অথচ এটা দিবালুকের মতো স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, এবং কিভাবে ওনাকে জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, পানি পর্যন্ত দেয়া হয় নাই। এবং ওখানে আরো আমরা যা ভিডিও ফুটেজ যা দেখলাম অনলাইন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে ওখানে পুলিশও ওখানে উপস্থিত ছিলেন। এইভাবে প্রশাসনের মানুষের সামনে এবং প্রশাসনিক ব্যক্তিত্ব পর্যন্ত এটার সাথে জড়িত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তার মামলা, তার কেস কোনো অগ্রগতি হয়েছে বলে আমাদের জানা নাই। যেই কেস, যেই ফাইল, সেই ফাইলে রেখে গেছে, ওই ফাইলে রয়ে গেছে। অথচ আমি যতটুকু জানি, বিশ্বের কোনো অমুসলিম রাষ্ট্র, যেসব রাষ্ট্র ইহুদি, খ্রিস্টান, অমুসলিম রাষ্ট্রের মধ্যে পর্যন্ত, আমাদের পার্শ্ববর্তী হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া, যেখানে হিন্দু রাষ্ট্র, সেখানে পর্যন্ত এরকম ঘটনা, এইরকম ঘটনার বিচার দামাচাপা দেয়া হয়েছে, বা বিচার এভাবে ফাইলের মধ্যে বন্দী হয়ে আছে, এটা রেকর্ড নাই। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটা মুসলিম মিল্লতের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার, অত্যন্ত লজ্জার বিষয়। তো যেই
যে সময় উনাকে হত্যাকাণ্ড করা হয়েছিল তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, দায়িত্ব ছিল, জি। ডক্টর ইউনূস সাহেবের সরকার ছিল। গোটা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান এই বিচারের জন্য ওনারা জোর দাবি জানিয়েছিলেন আন্দোলন এবং আন্দোলন করেছিলেন এবং স্মারকলিপি পেশ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, তৎকালীন যারা সরকার পরিচালনা ছিলেন, তাদের একেবারে হাতে হাতে স্মারকলিপি পেশ করা হয়েছে, কিন্তু কোনো বিচার তো করে নাই। যার কারণে আপনারা দেখেছেন গতকাল ঢাকা রাজধানীতে আবার পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে স্মারকলিপি দেয়া হলো। তো এটা তো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম জুলুম, জঘন্যতম অপরাধ। এবং এমনকি গণতান্ত্রিক রাষ্ট্রে পর্যন্ত রাষ্ট্রীয় বিধানের মতো এটা সচরাচর মানবিক বিধান মতে রাষ্ট্রীয় প্রচলিত আইন অনুযায়ীও অনেক বড়, রাষ্ট্রীয় প্রচলিত আইনের প্রেক্ষিত এটা অনেক বড় জঘন্যতম অপরাধ। আর ইসলাম তো এই আপনি যে কথা বলেছেন একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে এভাবে নির্যাতন করে খুন করা হলো, শহীদ করা হলো, তার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বেগুনা বাচ্চাদেরকে এতিম করা হলো এবং তার বুড়ি আম্মাকে আজ পিতৃহারা আর সন্তান হারামা আজ এখনো পর্যন্ত তিনি বুক চাপড়াচ্ছে। ছেলে হারামা, তার কি করুন অবস্থা, অল্প বয়সে স্ত্রী বিধবা হয়ে গেল। এখানে ইসলামের দৃষ্টিতে এটা কত বড় জঘন্যতম অপরাধ। এটা এমনকি একমাত্র যত বড় অপরাধ হোক, এমনকি খুনের অপরাধ, খুনিকেও জনসাধারণ এভাবে মব সৃষ্টি করে এভাবে জুলুম করে মারার, খুন করার এই রাইট, এই অধিকার নাই, ইসলামের দৃষ্টিতে নাই, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে প্রচলিত আইনের মধ্যে নাই। হ্যাঁ, এটা যদি সত্যই যদি কেউ যদি কোনো অপরাধে জড়িত হয়, এটা মামলা হবে, এটা বিচার হবে, এটা মামলার মাধ্যমে, সাক্ষী টাক্ষীর মাধ্যমে। আমাদের এখানে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আছে, বিচার অঙ্গনে এটা বিচার চলবে সাক্ষী টাক্ষীর মাধ্যমে। যখন প্রমাণিত হবে তখন এইটা শাস্তি প্রয়োগ করবে আপনার বিচারকের পক্ষ থেকে, সরকারি বিচারকের পক্ষ থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের পক্ষ থেকে। এখানে পাবলিকের এখানে আইনকে হাতে নেওয়ার কোনো সুযোগ নাই, ইসলামের দৃষ্টিতে নাই। এমনকি ইসলামের দৃষ্টিতে আপনারা জানেন যেগুলিকে হুদুদে শরিয়া বলা হয়, যেমন খুনের বদলা খুন, যেটাকে কেসাস বলা হয়েছে, যেটাকে দোররা বলা হয়েছে। যেমন অবিবাহিত নারী পুরুষ জেনা বদমাশিতে লিপ্ত হলে এবং এটা প্রমাণিত হলে তাদেরকে দোররা মারতে হবে, 100 দোররা। এবং যারা বিবাহিতা বা বিবাহিত এরা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তা যদি প্রমাণিত হয় তাদেরকে রজম মারতে হবে, পাত্তর মেরে ফেলতে হবে। এবং যারা শরাব পান করবে এবং এই অপরাধী হবে, প্রমাণিত হবে, তাদেরকে দৌড়া মারতে হবে। চুরি করলে হাত কাটতে হবে। এই যেগুলো কোরআন ও সুন্নাহর বিধান, এগুলো কিন্তু সাধারণ পাবলিকের হাতে নাই। এমনকি কোন মিনিস্টার, মন্ত্রী পর্যন্ত, যারা সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিয়োজিত, রাষ্ট্রপতি পর্যন্ত এখানে হাত দিতে পারবে না। এটা একমাত্র রাষ্ট্রীয় বিচারক যারা আছেন, কোর্ট কাছারির মধ্যে যারা নির্ধারিত বিচারক, হাকিম, ওনারা জজ, একমাত্র ওনারা এটা তদন্ত সাপেক্ষে সাক্ষী টাক্ষীর মাধ্যমে, ওনারা যাচাই বাছাই মাধ্যমে এবং বিভিন্ন ধারাকে পর্যালোচনা করে ওনারা যখন রায় দিবেন, বিচারের রায়, এটা বিচার ওই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচার কার্যকর করে। কিন্তু এটা কোন জনসাধারণের হাতে এই ক্ষমতা ন্যস্ত করা হয়নি। কিন্তু এটা তো শুধু ইসলামী দৃষ্টিকোণ তো আছেই, সাথে সাথে এখানে আমাদের যে দেশীয় আইন আছে, দেশীয় আইন, সাংবিধানিক যেটা আছে, বাংলাদেশের সংবিধান, এখানেও এরকম কোন আপনার বিধান নাই যে এভাবে মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহকে যেভাবে খুন করা হয়েছে। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে, প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু তারপরেও কেন
এই বিচার অগ্রসর হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, এটাই হলো জাতির প্রশ্ন। এটাই হলো, এটা তো শুধু এই আপনারা জানেন তার কিছুদিন আগে মৌলানা রইসউদ্দিনকে হত্যা করার আগে আমাদের শহীদ মৌলানা নুরুল ইসলাম ফারুকী, ওনাকে ঠিক যেভাবে ওনার ঢাকার বাসায় গিয়ে যেভাবে সন্ত্রাসীরা ওনাকে খুন করেছে, ওনাকে জবা করেছে, যেভাবে নির্মম ভাবে শহীদ করেছে, ওইটারও এই পর্যন্ত কোনো বিচার এখনো কোনো তদন্ত পর্যন্ত হয়তো হয় নাই। অথচ গোটা রাষ্ট্র জানে, গোটা সরকার জানে, বিগত সরকার, বর্তমান সরকার সবাই জানে। কিন্তু এই অবস্থা যদি আমাদের বাংলাদেশের শতকরা 90-95 জন মুসলমানের এই দেশে যদি এই অবস্থা হয়, তো ওই জাতি ওই সরকার থেকে, ওই রাষ্ট্র থেকে কি আশা করতে পারে? সুতরাং আমরা আশা করব, হ্যাঁ, যদি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। এটা কোর্ট কাছারি আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, আমরা তো ওদেরকে হস্তক্ষেপ করছি না কেউ। ওনারা তদন্ত সাপেক্ষে সাক্ষী, উকিল সাক্ষীর মাধ্যমে, এটা ডকুমেন্টের মাধ্যমে এটা অবশ্যই ওনারা তদন্ত করবেন। কিন্তু এইভাবে যে খুন করা হলো এবং এখানে কারা কারা জড়িত, অবশ্যই এটা তদন্ত সাপেক্ষে এটা বের করে এদেরকে শাস্তির কাঠগড়ায় যদি হাজির করা না যায়, এটা তো আমি মনে করি শুধু জনসাধারণ নয়, শুধু মৌলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পরিবার নয়, এটা তো গোটা বাংলাদেশ বর্তমান সরকার পর্যন্ত প্রশ্নবিদ্ধ হবে। গোটা বর্তমান সরকারের উপর, যেহেতু এখন বিগত সরকার চলে গেছে, এখন বর্তমান সরকার হলো নির্বাচিত সরকার এবং জনগণের রায়ে নির্বাচিত সরকার। সুতরাং আমরা গতকাল আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। সুতরাং আমরা বলবো এই নির্বাচিত সরকারের প্রতি জাতির অনেক প্রত্যাশা, অনেক আস্থা, অনেক আশা। সুতরাং ওনারা এখানে, আমি প্রধানমন্ত্রীর বরাবরে, মাননীয় প্রধানমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং রাষ্ট্রপতি সহ, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, প্রধান বিচারপতি সহ প্রত্যেকের খেদমতে আমরা আবেদন জানাবো, আমরা বিশৃঙ্খলা চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওরা সুফিয়া ইকরামের দল, এটা আল্লাহর ওলিদের অনুসারী। আমরা এখানে মারপিট, হানাহানি, মারামারি, রক্তপাত, দেশের সম্পদ নষ্ট করা, এটা কোনোদিন আল্লাহওয়ালা বান্দাদের আদর্শ হতে পারে না। আমরা তো বারবার আমরা আদর্শের পরিচয় দিয়েছি। আমরা হাঙ্গামা থেকে মানুষকে বেঁচে থাকার জন্য, দূরে থাকার জন্য সবসময় বলে থাকি, দেশের শান্তি হলো এটা ইমানি দায়িত্ব, প্রত্যেকের ইমানি দায়িত্ব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তার অর্থ এই নয় যে সুফিরা, যারা সুফিবাদে বিশ্বাসী, যারা উলিয়া ইকরামের অনুসারী, তারা লাঠি সুতা নিয়ে, রাইফেল, গোলা বারুদ নিয়ে হামলা করতে পারে না বিদায় তাদের উপর এভাবে জুলুম করা হবে, এভাবে তাদেরকে খুন করা হবে, এটা তো সম্পূর্ণ অন্যায়, অনেক বড় জবরদস্ত জুলুম। সুতরাং আমরা বর্তমান সরকারের প্রতি জাতির অনেক প্রত্যাশা, আমাদেরও এই প্রত্যাশা, তারা অতি সত্বর এই ব্যাপারে যথাযথ তদন্ত সাপেক্ষে একটা বিচার, সঠিক একটা বিচার জাতির সামনে তারা রায় পেশ করবেন। এবং এটা যদি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এই সরকারের ভাবমূর্তিও শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বর্তমান সরকারের ভাবমূর্তি অনেক বৃদ্ধি পাবে এবং এই সরকারের প্রতি জাতির আস্থা আরো বেড়ে যাবে। তো সুতরাং ওনারা জাতির এই আমানতকে রক্ষা করবেন। এদের অধিকাংশ মানুষ তাদেরকে, বর্তমান সরকারকে যেই ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন, আজ তারা বিপুলভাবে সরকার গঠন করতে সক্ষম হয়েছেন। সুতরাং এই জনগণের এই প্রত্যাশা, জনগণের ভোটের এই সম্মানকে তারা রক্ষা করবে। তাই আমরা আশা করব, আমরা এই পি নিউজ অনলাইন চ্যানেলের মাধ্যমে আমরা বর্তমান সরকারের খেদমতে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, প্রধানমন্ত্রী সহ, প্রধান বিচারপতি সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাইকে আমরা অনুরোধ করব, আমরা মৌলানা রইসউদ্দিন, মৌলানা নুরুল ইসলাম ফারুকীর পরিবারের পক্ষে কথা বলার জন্য বলছি না, সত্যিকার যেটা আইন শৃঙ্খলা অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে
বিচার এবং রায় প্রদানের জন্য এটাই আমরা আশা করব। এবং যারা অপরাধী, যারা এই সমস্ত জুলুম অত্যাচার করে গোটা বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করেছে, তাদেরকে যথাযথ অপরাধীদেরকে যথাযথ শাস্তির কাঠগড়ায় হাজির করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ গণতান্ত্রিক একটি দেশ। এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বারবার গণতান্ত্রিক সরকারকে বিপুল ভোটে রায় দিয়ে তারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। এটাই বাংলাদেশের সংস্কৃতি। সেই ধারায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখবো। হুজুরও প্রত্যাশা করেছেন, আশা করেছেন, দাবি জানিয়েছেন। আমরাও প্রত্যাশা রাখি, দাবি জানাই যে বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁদে। বিচারহীনতা একটি দেশে মব ভায়োলেন্সকে আবশ্যকীয় করে তোলে। আজকে গণপিটুনির নামে যেভাবে সাধারণ মানুষ যে যার খেয়াল খুশি মতো একজন আরেকজনকে হামলা করছে, মারছে, হত্যা করছে, এর পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি দায়ী সেটি হলো বিচারহীনতা। বাংলাদেশের বিচার বিভাগ এই বিচারহীনতাকে তারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছে। অতএব বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যে অপরাধগুলো, এগুলো প্রমাণ করে যে আমাদের দেশে বিচারের নামে যা হচ্ছে তা সত্যি দুঃখজনক। 1 বছর পূর্ণ হয়ে গেল বাংলাদেশের একটি মসজিদের ইমাম নিরপরাধে যাকে হত্যা করা হয়েছে কোনো অপরাধ ছাড়া, তার বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁদে, তার মায়ের চোখের পানি যেন আর না ঝরে, তার সন্তানগুলো যেন আর না কাঁদে, তার স্ত্রী যেন বুক ফাটা আর্তনাদ যেন আর না করে। একটা বিচার হওয়া মানে, একটা হত্যাকাণ্ডের রায় হওয়া মানে মানুষের আস্থা ভরসা সরকারের উপর, বিচার বিভাগের উপর বেড়ে যাওয়া। সুতরাং আমরা আশা করব শহীদ মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুত শুরু হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আর কথা বাড়াচ্ছি না। পি নিউজ অনলাইন চ্যানেলের আগামী অনুষ্ঠান দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।